আজকে দেখাবো আমি কি করে ইলিশ মাছকে হাতে মেখে পটলের ঝোল রান্না করি। প্রথমে কড়াইতে ইলিশ মাছ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি দিব আদা রসুন, পেঁয়াজ রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ এবং তেল দিয়ে হাতে ভালো করে মেখে নিব। হাত দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে দেব, যাতে মশলাগুলো মাছের সাথে একদম মাখো মাখো হয়ে যায়। এরপরে কিছুটা ঝোলের পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দেবার পরে আমি অপেক্ষা করব আমার মাছটা যেন ভালো করে কষিয়ে যায়। এরপর ঢাকনা তুলে আমি একে একে মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব। এরপর আমার ধুয়ে রাখা আলু এবং পটল দিয়ে দেব। বেশ কিছুক্ষণ আঁচে রাখবো, যাতে পটল এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পরে আমি কিছুটা পানি অ্যাড করব, তার সাথে মাছটা দিয়ে ঢেকে দেব। তারপরেই রেডি হয়ে যাবে আমার আলু পটলের মাখা মাখা ঝোল। ইলিশ মাছটাকে মশলার মধ্যে কষানোর চেয়ে এভাবে হাতে মেখে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। এটা যেমন মাছের গন্ধটা অনেক বেশি পাওয়া যায়, ফ্লেভারটা অনেক বেশি আসে, তেমনি খাওয়ার সময়ও টেস্টটা একটু চেঞ্জ হয়। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন কেমন হয়েছে জানাবেন। এদিকে আমি রান্না নিয়ে ব্যস্ত। এখানে দেখেন আমার ছেলে কি নিয়ে ব্যস্ত। সে বেলুন নিয়ে গাড়ি বানিয়ে খাটের উপর খেলছে। সে আছে তার মতো।